প্রভাবিত হয়ে যেও না। একদিন দুজন স্বামী স্ত্রী চিড়িয়াখানায় বেড়াতে গেল। গিয়েই তারা প্রথমে একটি বানর এবং বানরের স্ত্রী সেটির খাঁচার সামনে গেল। গিয়ে দেখলো যে বানরটি তার স্ত্রীর সঙ্গে সুন্দর করে খেলছে, খুনসুটি করছে। দেখে তো স্ত্রী ভীষণ খুশি হয়ে তার স্বামীকে বলল, দেখেছো কি চমৎকার ভালোবাসা, বানরের মধ্যেও যে এত সুন্দর ভালোবাসা দেখা যায় জানতাম না, ভালোবাসার খুব সুন্দর পরিণতি। স্বামী কিছু না বলে চুপচাপ থাকলো। আবার তারা সামনের দিকে এগিয়ে গেল। গিয়ে সামনে একটা খাঁচা পেল যে সিংহ আর সিংহীর। গিয়ে দেখলো খাঁচার একপাশে সিংহ বসে আছে আর অন্য পাশে সিংহী বসে আছে। এটি দেখে সেই স্ত্রী তো খুব ব্যথিত হয়ে তার স্বামীকে বলল, দেখেছ ভালোবাসার কি করুণ পরিণতি। স্বামী এবার নিশ্চুপ না থেকে বলে উঠল, তোমার তাই মনে হচ্ছে? আচ্ছা একটি ঢিল তুমি ছুঁড়ে মারো তো সিংহীর দিকে। মহিলাটি তো অবাক হয়ে গেল, ঢিল ছুঁড়ে মারলে কী হবে তিনি বুঝতেই পারলেন না। কিন্তু তিনি তার স্বামীর কথার সত্যতা যাচাই করার জন্য একটি ঢিল সিংহীর দিকে ছুঁড়ে মারলেন। যেই তিনি ঢিলটি সিংহীর দিকে ছুঁড়ে মারলেন অমনি পুরুষ সিংহটি গর্জে উঠে মানে রেগে গেল আর কি, বোঝা যাচ্ছে। তখন স্বামী বলল, এবার তুমি সেম কাজটা বানরের খাঁচায় গিয়ে করো। স্ত্রী তো আবার তাই করলো, গিয়ে বানরের দিকে একটা ইটের টুকরো ছুঁড়ে মারল। বানরটি এটি দেখে আত্মরক্ষার্থে অন্যত্র সরে গেল আর কি। সঙ্গিনীটির কী হলো সেটি সে ফিরেও তাকালো না। এটি দেখে স্বামী বলল, কি বুঝেছ, আমাদের সমাজে সিংহর মতো মানুষের অভাব আছে, কিন্তু বানরের মতো মানুষের অভাব নেই। কাজেই কে কার স্ত্রীকে ভালোবাসলো এটি দেখে প্রভাবিত হতে যেও না। হতেও পারে সে লোক দেখানো ভালোবাসে না, আর যারা লোক দেখানো ভালোবাসে তারা সত্যিই ভালোবাসে না। আমাদের সমাজে এরকম বানরদের দেখে তাই প্রভাবিত হয়ে কোনো লাভ নেই।